আজ জুম্মার দিন। পরিবারের মানুষের জন্য কি করলাম, নিজ হাতে বাজার করলাম, নিজের সংসারের সুখ-দুঃখ সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করেছি আজকে বাহিরে। এরপর চলে গিয়েছি গরুর মাংস আনতে। আজকে যেহেতু জুম্মার দিন, বাসায় অবশ্যই ভালো মন্দ একটু রান্না করার চেষ্টা করি। আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই তোমাদের ভাইয়া সহ বাজারে গিয়ে পছন্দ মতো মাংস নিয়ে আসলাম। মাংসগুলো বেশ সুন্দর ছিল। এই মাংস দিয়ে স্পেশাল একটা রেসিপি করেছি, ইনশাল্লাহ আগামীকালের ভিডিওতে তোমরা পেয়ে যাবা। সামনে যেহেতু কোরবানির ঈদ, সো এই রেসিপিটা ট্রাই করার জন্য একদম বেস্ট একটা সময়। যাই হোক, মাংসটা সুন্দর মতো রান্না করলাম। ফুল ভিডিও এখানে আপনাদের সাথে দেখানো হয়নি, মাঝখানে কয়েকটা ক্লিপ জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, আজকে যেহেতু জুম্মার দিন, তাই বাড়িঘর সবকিছু পরিষ্কার করেছি। এরপর গোসল করে নামাজ পড়লাম। এখন দুপুরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া শেষ করে দুপুরের পর একটা সুন্দর ঘুম দিয়েছি। আসরের সময় উঠে নামাজ পড়ে বিকেলের নাস্তা তৈরি করতে গেলাম। আজকে তৈরি করেছি ফুলকপির পাকোড়া এবং ফ্রেঞ্চ ফ্রাই। ফুল রেসিপি নিতে পারিনি, কারণ আমার বাসায় ফুলকপির পাকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই করলে মুহূর্তেই শেষ হয়ে যায়। জাস্ট লাস্টের কয়েকটা ক্লিপ নিতে পেরেছি। একদিকে রান্না করতেছি, আরেকদিকে শেষ হয়ে যাচ্ছে। কি বলবো বলেন। গতকাল আপনাদের ভাইয়া আসার সময় অনেকগুলো আম নিয়ে এসেছে, তাই সেই আমগুলো কেটে দিলাম। তারপর সন্ধ্যার দিকে একটু বাহিরে বের হয়েছি। আজকে কিছু কেনাকাটা করব, নিজের জন্য না, পরিবারের মানুষের জন্য। মাঝখানে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। শপিং শেষ করে আমরা একটা মিষ্টির দোকানে গিয়েছি। এটা মেবি চমচম, তবে আমি শিওর না। তবে খেতে এত মজার, আমি তো ভেবেছি নেক্সট টাইম আমি শুধু এটাই খাবো। রসমালাইয়ের থেকেও এটাই আমার কাছে বেস্ট লেগেছে। যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় এসে 10টার দিকে রাতে রান্না করব। আজকে বাহিরেও কিছু হালকা খাওয়া দাওয়া করেছি। ভাবছিলাম বাসায় এসে রান্না করব না, তারপরও আপনাদের ভাইয়া যেহেতু বাসায় ছিল, বললো আজকে যেহেতু গরুর মাংস খেয়েছি, একটু ডাল ভর্তা ভাত করো, তাহলে খেতে বেশ মজা লাগবে। আর কথা মতো ডাল রান্না করলাম আর মাছ ভাজি করলাম। আর মাঝখানে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার এই ডাল রান্না কিন্তু আমার পরিবারের সবার কাছে অনেক প্রিয়। একটু নাকি অন্যরকম হয় সবাই বলে, তবে আমার কাছে তো নরমালি লাগে। যাই হোক, আমি বেশি কিছু ডালে ইউজ করি না, অল্প মশলায় ডালটা রান্না করলে বেশ মজা হয়। এই তো সুন্দর মতো ডালটা এখন উঠাই নিব আরেকটা পাত্রে। গরম ভাতের সাথে ডাল, মাছ ভাজা আর এক ফালি লেবু হলে খাবারটা একদম জমে যায়। যাই হোক, আজকে জুম্মার দিনটা কিভাবে কাটালাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।